আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। তো আজকের ভিডিওতে টেন্ডার রাউটারের একটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো, যে সেটিংসটি করার মাধ্যমে আপনারা রাউটারের ইন্টারনেট স্পিডটা অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন। আর যারা গেম খেলেন পিংটা অনেক বেশি, তারা এই সেটিংসটি করার মাধ্যমে পিংটা অনেক কমে যাবে এবং আপনারা খুব স্মুথলি স্বাচ্ছন্দ্যে গেম খেলতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের ডিভাইসটি ওয়াইফাই কানেক্ট আছে কিনা সেটা একটু চেক করে নেবেন। তো রাউটারের সাথে এটা কানেক্ট করার পরে আপনারা একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি যেমন গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে এটাই চলে আসলাম। এরপরে আপনারা সার্চ অর টাইপ ইউআরএল, এইখানে আপনাদের রাউটারের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস রয়েছে সেটা এখানে লিখবেন। তো আমার রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। তো এটা লেখার পরে আপনারা ভিজিট করলে আপনাদের যদি লগ ইন পাসওয়ার্ড সেট আপ দেওয়া থাকে তাহলে লগ ইন পাসওয়ার্ডটা চাইবে। তো আপনারা এখানে লগ ইন পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করে দিলে আপনারা অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। তো এখানে আপনারা 3 লাইন মেনু পেয়ে যাবেন। তো এই 3 লাইন মেনুর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচেই আপনারা পেয়ে যাবেন অ্যাডমিনিস্ট্রেশন। তো জাস্ট এই অ্যাডমিনিস্ট্রেশন এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো স্ক্রল ডাউন করে আপনারা চলে আসবেন একদম নিচেই। তো এখানে আপনারা পেয়ে যাবেন প্রিফার্ড ডিএনএস সার্ভার। তো এখানে আপনারা আপনাদের রাউটারের আইপি অ্যাড্রেস দেখতে পারবেন। তো এটা জাস্ট এখান থেকে সবগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা এখানে লিখবেন 8.8.8.8 এইটা লিখবেন। এরপরে অল্টারনেট ডিএনএস সার্ভার এইখানে লিখবেন 8.8.4.4। তো এটা লেখা হয়ে গেলে আপনারা এখানে নিচেই সেভ অথবা ওকে নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এই যে ওকে বাটন এখানে ক্লিক করলে আপনাদের এইটা সেভ হয়ে যাবে। তো এরপরে আপনারা ইন্টারনেট স্পিডটা যেরকম পাইতেছিলেন তার থেকে অনেক বেশি ইন্টারনেট স্পিড পাবেন। এবং যারা বিভিন্ন ধরনের ইন্টারনেট বেসড গেম প্লে করেন, তো দেখা যাচ্ছে পিংটা অনেক বেশি থাকার কারণে আপনাদের গেমটা প্লে করা অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়। তো আপনারা যদি এটা করে নেন তাহলে পিংটা 15 থেকে 30-এর ভিতরে চলে আসবে এবং আপনারা খুব স্বাচ্ছন্দ্যে স্মুথলি গেম প্লে করতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা অল্টারনেটিভ এবং প্রিপেয়ার্ড এই ডিএনএসগুলো বসিয়ে সেভ করে নেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন, যাতে তারাও এই ভিডিওটা দেখার মাধ্যমে তাদের প্রবলেমগুলো সলভ করতে পারে। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।